তুমি বিনয় স্যারের বাড়িতে কি করতে গেছিলে অনি? তোমার মনে হয় আমি? আমার চোখের দিকে তাকিয়ে বলো, যদি তোমার সৎ সাহস থাকে। হ্যাঁ, আমার একটা উদ্দেশ্য ছিল যে করেই হোক তোরসার একটা ছবি জোগাড় করা। তোমার যদি মনে হয় যে আমি খুন করেছি তাহলে এটাই সত্যি। বলো, আমি কি শাস্তি পেলে তুমি খুশি হবে বলো? কি হয়েছে কি তোমাদের মধ্যে? তোমার মনে হয় এইরকম জঘন্য একটা কাজ আমি করতে পারি? আমি খুনি, আই এম আ মার্ডারার। বলো, আমি কি শাস্তি পেলে তুমি খুশি হবে বলো? আমাদের পরিবারের বাইরে এই একটি ছেলে অনি, যে তোর সবকিছুর সঙ্গে জড়িয়ে গেছে। তুমি কোথায় বাবা? তুমি কোথায়? তুমি তো সব দেখছো, সব জানো তুমি। তাহলে তুমি আমার পাশে কেন নেই বাবা? কেন? ছুটকি সেই কোন সকালে বেরিয়ে গেছে, কোথায় গেছে কে জানে। ফোনেও পাচ্ছি না, চিন্তা না করতে বলে গেছে, কিন্তু কতক্ষণ নিশ্চিন্তে বসে থাকা যায়? এই মেয়েটা না। যে জায়গাটা আমি অজানা অচেনা ভাবছি সেটা ভালো মতোই চেনা জানা। ব্যাপারটা আমার কোনো রকম কোনো আন্দাজ থাকলে আমি এখানে এসে আপনাদের ডিস্টার্ব করতাম না। সরি ডক্টর অঞ্জন, আই এম সো সরি। সরি মেহবাবু। ভালোবাসাই হলো শক্তি,
ভালোবাসা মানুষকে বাঁচার প্রেরণা যোগায়। ভালোবাসা কোনোদিন কাউকে দুর্বল করে না রে মা। বলেছিলে ভালোবাসাটাই শক্তি, তাহলে আজ কেন এত দুর্বল হয়ে পড়ছি? আমি কিছুতেই অনেকে দোষী ভাবতে পারছি না। আমার চারপাশটা অন্ধকার, আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না বাবা। কি করব আমি এখন? বলো না প্লিজ বাবা। দুর্গা বিনয়বাবুর বাড়ির থেকে বেরিয়ে অনি বাবার বন্ধু প্রেম ওদের বাড়িতে গিয়েছিল। ও একা একা হেঁটে চলেছে। একা? দেখে তো মনে হলো ও নিজের মধ্যে নেই। কোথা দিয়ে হাঁটছে, রাস্তায় না ফুটপাতে? কেন, তুমি কি ওকে এখানেই? বুঝো, এইভাবে শেষ করব বলে এত কিছু ঘটালাম নাকি? বলেছিলাম না ব্রজ, চারটাই হলো আসল। চার ভালো হলে বর্ষি দুর্গার মতো মেয়ের গলা বেঁধে। এবার দেখি দেবী দুর্গা নমিনেশন জমা দেয় কি করে। ছুটকি, কি হয়েছে ছুটকি? এরকম লাগছে কেন তোকে? এই আবার কিছু বাঁধিয়েছিস নাকি? আমাকে একটু জল দিবি দিদিয়া? হ্যাঁ দিচ্ছি। এনে। এই জন্য সবসময় ভয় ভয় করে আমার। চারপাশটা এমন করে রেখেছিস যে বাড়ি থেকে বেরোলেই টেনশন হয়। সারাদিন টেনশন করেছি আমি তোর জন্য। তারপর ভাবলাম একটু পড়াশোনা করলে যদি টেনশন কমে, কিন্তু তাও না। ছুটকি, তুই চুপ করে আছিস কেন? কি রে, কিছু বল। এই ছুটকি, তোর চোখে জল কেন রে? এই কাঁদছিস কেন? তোকে তোকে তপস্যা ম্যামের কথা বলেছিলাম, তোর মনে আছে? তপস্যা ম্যাডাম মানে ওই হোম মিনিস্টার বিনয় স্যারের? হ্যাঁ বলেছিলি তো, খুব ভালো মানুষ, তোকে মেয়ের মতন দেখেন। উনি আর নেই দিদিয়া। নেই মানে? ওনাকে খুন করা হয়েছে। খুন? কি বলছিস তুই? ওনাকে কেন? আমি জানি না দিদিয়া, আমি জানি না। আমি আর প্রতিষ্ঠা যখন বিনয় স্যারের বাড়িতে যাচ্ছিল, তখন ওনার বাড়ির সামনে আমি অনি আর প্রেমকে দেখতে পাই। আর ও বাড়ি কাজের লোক বলেছে যে ওরা ছাড়াও বাড়িতে আর কেউ চায়নি। তার মানে তো দিদির সন্দেহ। অনিদের সন্দেহ করছে ওরা? কিরে ছুটকি, চুপ করে আছিস কেন? আমার মাথা কাজ করছে না দিদিয়া, করছে না আমার মাথা কাজ। আমি অনি এ কাজ করতেই পারে না, অসম্ভব। অনি এরকম ছেলেই নয়। এতদিনে তুই মিহিরদাকে ঠিক করে চিনে উঠতে পেরেছিস? আর কাকে বিশ্বাস করবি দিদিয়া? তুই এটা জোর দিয়ে বলতে পারবি ওরা এই কাজ করতে পারে না? ওই মন্ত্রী অভিরূপ মুখার্জি সব করতে পারে। ওই লোকটা পারে না এমন কোনো কাজ নেই। দুর্গা, আমার বিশ্বাস এই ঘটনার পেছনে ওই লোকটারই হাত আছে। আমার মাথা কাজ করছে না দিদিয়া, করছে না আমার মাথা কাজ করছে না আমার। শুধু এইটুকু চাই,
যে আসল অপরাধী তার যেন চরম শাস্তিটাই হয়। কি করে শান্ত হব বলতো প্রেম? দুর্গা, আমার দুর্গা আমাকে আমাকে সন্দেহ করছে। ও যা যা জানতে চেয়েছে আমি ওকে সব বলেছি, তারপরে ও আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। ও তোকে কেন একা সন্দেহ করবে? আমিও তো ছিলাম তোর সাথে। তোর বাবা তো আর অভিরূপ মুখার্জি নয়, তোর মধ্যে তো আর ওই লোকটার নোংরা রক্ত বইছে না। তোকে একটা কথা বলবো নি, আমার মনে হয় তুই পুরো বিষয়টা খুবই ইমোশনালি নিচ্ছিস। একবার দুর্গার জায়গায় নিজেকে রেখে দেখ তো, ভেবে দেখ এখনো অবধি দুর্গার সাথে যা যা ঘটেছে, তারপরে দুর্গার এরকম আচরণ করাটা কি খুব অস্বাভাবিক কিছু? কিন্তু প্রেম আমি তো ওর... আচ্ছা অনি, এইখানে বসে এইভাবে চোখের জল ফেলে তুই কি নিজের প্রবলেম সলভ করতে পারবি? পারবি দুর্গাকে সত্যিটা বোঝাতে? দেখ প্রেম, সেদিন রাতে রেস্টুরেন্ট থেকে ফেরার পর ও আমাকে হঠাৎ করে একটা ম্যাগাজিন দেখায়। ওর সন্দেহ হয় যে রেস্টুরেন্টে যে মেয়েটার সঙ্গে ওর ধাক্কা লেগেছে আর ম্যাগাজিনে যে মেয়েটার ছবি দেখেছে তারা দুজন একই, আর যার সাথে তোরসারও অনেক মিল আছে। জানিস তো প্রেম, আমারও কেমন খটকা লাগে, তাই তাই আমি ওকে হেল্প করতে তোকে নিয়ে গিয়েছিলাম। আর তাই দেখ, আমি যদি খুব ভুল না হই, তপস্যা ম্যাডামের ঘটনার পিছনে তোর বাবারই হাত আছে। বাবা? কিন্তু বাবা নিজের দলের একজন রিপোর্টেড মেম্বারের ওয়াইফকে কেন খুন করবে? কি লাভ তাতে? আমি তো ওই বাড়িতে আর কখনোই ফিরে যাব না। সেটাই যে কারণ তুই কেন তা ভাবছিস। যে বাবা নিজের গা বাঁচাতে সকলের সামনে নিজের ছেলের নামে অকপটে মিথ্যা কথা বলতে পারে, আমার ছোট বৌমা দুর্গার এগেনস্টে কেস করেছিল আমারই ছোট ছেলে অনির্বাণ। আদৌ তোকে নিয়ে তার কোনো মাথা ব্যথা আছে? তাহলে আমার সন্দেহ দুর্গা এই ইলেকশনে দাঁড়িয়েছে, তাই তোর বাবা টেনশনে ভুগছে। আর দুর্গাকে আটকানোর এটা তার ফার্স্ট ডে। দেখ, উনি খুব ভালো করে জানেন যে বিনয় বাবুদের সঙ্গে দুর্গার সম্পর্কটা কত দূরে গিয়েছে, আর এই সময় দুর্গা যথেষ্ট ব্যস্ত থাকবে। সেকেন্ডলি, আর তুই যদি এই কেসে ফেসে যাস তাহলে দুর্গার ইমেজটাই খারাপ হবে। তুই যদি এখন বাড়িতে থাকতিস তাহলে তোর বাবা এই কাজটা করার আগে দুবার ভাবতেন, কিন্তু তুই এখন বাড়ির বাইরে, আর উনি এই সুযোগটা কোনো মতেই হাতছাড়া করবেন না, আর সব দিক থেকে দুর্গাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু তাহলে তো যেভাবেই হোক বাবাকে আটকাতে হবে। তুই যত সহজ ভাবছিস বিষয়টা, কাজটা কিন্তু তত সহজ নয়। উনি হোম মিনিস্টারের ওয়াইফকে যদি এইভাবে সরিয়ে ফেলতে পারেন, তাহলে ইলেকশনে জেতার জন্য তো আরো অনেক কিছু করতে পারেন। কিন্তু এভাবে চুপ করে বসে থাকলে তো কিছু হবে না, এতে তো আরো দুর্গার বড় বিপদ বাড়বে। আর আমি এটা এইভাবে দেখতে পারবো না। তাহলে দুর্গাকে কনভিন্স করতে হবে যেন ও ইলেকশন থেকে নিজের নামটা উইথড্র করে নেয়। হ্যাঁ, এটাই একমাত্র রাস্তা বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। বাবাকে আটকাতে পারবো না, সেই ভয়ে দুর্গাকে আটকাবো না? প্রেম, আমাদের অন্য কিছু একটা করতে হবে, অন্য কিছু ভাবতে হবে। এটা কিছুতেই... কি করছিস কি করছিস এটা নিয়ে? তুই কি কোথাও বেরোচ্ছিস? কি রে? আজ থেকে দুর্গার সঙ্গে আমি ছায়ার মতো থাকবো, দেখি কে দুর্গার কি ক্ষতি করতে পারে। অনি, যা সব কানে আসছে তাতে তো লজ্জায় মুখ দেখাবার উপায় থাকছে না।
আমার কথা বাদই দাও, তোকে এমনিতে আমার নামে অকথা কুকথা বলে, কিন্তু তুমিও তো দেখছি হাসির পাত্র হয়ে উঠছো। উজাড় করে ভালোবেসেছিলে না? তোমার ভালোবাসার এই পুরস্কার দিল তোমার চারুলতা? ভেবেছিলাম গাঁয়ের গরিব গুরব মেয়ে, কিন্তু অন্তত আদর্শ কিছু আছে। বড় বড় কথা শুনে তো তাই মনে হতো, কিন্তু এখন তো দেখছি সব ফাঁপা, মিথ্যে। আমার ছেলের বউ হয়ে একটা অন্য ছেলের সাথে, এর নাম ওই ডাক্তারের? ছি 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 ছি। তুমি এখনো কেন চুপ করে আছো আমি বুঝতে পারছি না মিহির। আমি হলে তো ওই ডাক্তারেরই ট্রিটমেন্ট করে দিতাম, হাত পা ভেঙে তলা পাকিয়ে দিতাম। বাবা, আজ তো আমি তার থেকেও ওসব নিয়ে একদম ভাববে না তুমি। তুমি কিচ্ছু করনি মিহির। কিন্তু এবার করবে। মানে? বাবা, দেবদাস হয়ে ঘরে বসে থাকাটা কোনো কাজের কথা নয় মিহির। বাঘের বাচ্চা তুমি, বাঘের মতো থাবা বসাও। কিন্তু বাবা, কোনো কিন্তু নেই, আমি তো আছি মিহির, আমি সব সামলে নেব। তার মানে আমার সন্দেহটাই ঠিক। দাদা ভাই, ভগবান, একটার পর আরেকটা। কিন্তু কিন্তু ওরা ডাক্তার অঞ্জনের কোনো ক্ষতি করার আগে আমাকেই কিছু একটা করতে হবে। কিছু অন্তত মুখে দে ছুটকি, সারাদিন তোর পেটে কিছু পড়েনি। আমার গলা দিয়ে কিছু নাপে না দিদিহা, সারাক্ষণ চোখের সামনে ম্যামের মুখটা ভাসছে। আমি শুনেছি মৃত্যু শান্তি, কিন্তু আমার দেখা সব মৃত্যুই তো যন্ত্রণাদায়ক রে দিদিহা। বাবাকে চোখের সামনে লরির তলায় তলা পাকিয়ে যেতে দেখেছি। কিছুদিন আগেও দুটো লোককে পুড়ে যেতে দেখেছি। আর আজ এগুলো ভোলা সহজ নয়, আমি জানি। আর আমি বুঝতেও পারছি তোর মনের মধ্যে এখন কি ঝড় চলছে। কিন্তু ছুটকি, এভাবে তো কোনো কিছু সুরাহা হবে না, বল? কিন্তু এই ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না দিদিয়া, পারছি না। সময় তোর সব প্রশ্নের উত্তর দেবে, অপেক্ষা কর। আর দুর্গা, খারাপ ছাড়া ভালোও তো অনেক কিছু আছে যেগুলো আঁকড়ে ধরে আমরা বেঁচে আছি। কোন ভালোটা হয়েছে দিদি আমাদের সাথে? কেন আমাদের অনন্তপুরে ভালো কিছু হয়নি আমাদের সাথে? আমাদের বাড়ি, বাগান, স্কুল, খেলার মাঠ, ভালো স্মৃতি কি কিছু কম আমাদের?
এই দুর্গা, এই দেখ, রেখারি তোর জন্য মৌরলা মাছ এনেছে, দেখ খা খা একটু খা। তোর মনে আছে এই মৌরলা মাছ নিয়ে কিরম তুই হ্যাংলামো করতিস? তোর জন্য কিন্তু আমি একটুও পেতাম না। আজ সব তোর, সবটা খেতে হবে তোকে, আজকে ছাড়বো না আমি। চল খা, একটু খা। কার ফোন? রিয়াদি। ধরতে হবে না। ধরবো না? ও কি বলবে আমি জানি। সূর্য তোরণের কারোর কোনো খবর আমাদের চাই না, আর আমিও চাই না যে তুই ওদের কারোর সাথে কোনো যোগাযোগ রাখ, বুঝেছিস? কিন্তু দিদিয়া দেখ, রিয়াদি, পূজা, নেহা, মেজমা এরা তো সবার থেকে আলাদা বল। আর ধরে নে যদি যদি ওদের কোনো বিপদ হয় তাহলে? যে বাড়ি ছেড়ে চলে এসেছিস সেই বাড়ির লোকজনদের তো খবর নেওয়ার কি আছে? তবুও দিদিয়া রিয়াদি বলেই কেটে গেছে তো, বাঁচা গেছে। এই নে ছাড় এসব, এখন খেয়ে নে। কিছু খাইনি তো আজে বাজে। রিয়াদির ফোন এখন? নতুন করে আবার কোনো বিপদ হলো না তো?